শান্তি সেনা দলের সদস্য হয়ে শ্রীলঙ্কার কলম্বোয় গিয়েছিলেন প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদারের নাম বাদ ভোটারের তালিকা থেকে পেলেন না এনুমারেশন ফর্ম। চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা লিচুতলার বাসিন্দা শশীকান্ত ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় ৩ দশক। রাজীব গান্ধী এলটিটি দমনে শ্রীলঙ্কার যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্য ছিলেন। কাজের সূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গেছেন। অবসর নিয়েছেন প্রায় ৩৪ বছর। ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে। ২০০২ সালের শেষে এসআইআর তালিকায় নাম রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন, অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ হয়ে গিয়েছে। এই ৭৮ বছর বয়সে আবার নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায়। কেন্দ্রীয় সরকারি পেনশন পান তিনি। নাম তুলতে অসুবিধা হবার কথা নয়, তবে অসুস্থ শরীরে হয়রানির শিকার হতে হবে বলে মনে করছেন। বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানান, বাবার অসুস্থ শরীর, আবার ৬ নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে নাম তুলতে হবে, হিয়ারিংয়ে যেতে হবে, প্রমাণ দেখাতে হবে। এত হ্যাপা পোহাতে পারবে না। নির্বাচন কমিশনের ভুলে বাবার নাম বাদ গেছে, তাই বাড়িতে এসেই যা করার করে দিতে হবে। যে মানুষটা সারা জীবন দেশের সেবা করলো তার নাম ভোটার তালিকায় বাদ। পরিবারের কর্তা যিনি, তিনিই এনুমারেশন ফর্ম পাননি। ভাবতে অবাক লাগছে, বাবা তো জীবিত, তাহলে নাম বাদ দিল কে? প্রশ্ন তার। শশীকান্তবাবু বলেন, ১৯৬৪ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলাম। দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি। যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন অবসরের সময় হলো। আগ্রা থেকে চাকরি থেকে অবসর গ্রহণ করি। তারপর থেকেই সব নির্বাচনে ভোট দিয়েছি। এখন বিএলও এসে বললেন আমার নাম ডিলিট হয়ে গেছে। কি করে হলো জানি না। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি এনুমারেশন ফর্ম পাবেন না। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম বাদ গেছে তাদের উপযুক্ত নথি দেখিয়ে আবেদন করতে হবে।